হ্যালো। সো আজকে হচ্ছে আছে অ্যাড করার রেগুলার কন্টেস্ট 2 to 3, যা এই 2 মিনিট পরেই শুরু হবে। সো এইটা হচ্ছে আমি লাইভ দিব, রেকর্ডিং শুরু করেছি। সো এইটা আমি লাইভ দিব। আরেকটা ছোট্ট চেঞ্জ হচ্ছে যে মানে ক্যামেরা অ্যাঙ্গেল এখন চেঞ্জ করেছি। সো দেখি একটু এক্সপ্লেন করে যেটা কেমন লাগে। এই আর কি। আজকে রাতে অ্যাকচুয়ালি কোড ফোর্সেসও রয়েছে। So আমি যদি কোড ফোর্সেও একটা কন্টেস্ট রয়েছে ডিভ 2। বাট লাইক আই সেড ওটা একটু আমার ওয়ার্ক স্টাফের সাথে ওভারল্যাপ করবে, সো এই জন্য আমি ওটা লাইভ দেওয়াবো না। সো ওটা হচ্ছে ভার্চুয়াল দিব। বাট আদারওয়াইজ অ্যাড কোডার রেগুলার কন্টেস্ট আমি লাইভ দিব। সো যদিও অ্যাড কোড রেগুলার কন্টেস্টে আমার খারাপ করার চান্স বেশি ডিভ 2তে ভালো করার চেয়ে, বাট স্টিল দেখি এটাই দিতে হবে, কিছু করার নেই। আরো একটা বিষয় আমি ভাবছি যে কোড ফোর্সেস যেটা দিব সেটা হচ্ছে হয়তো এলএলএম অ্যাসিস্টেড ভার্চুয়াল দিতে পারি, যেখানে হচ্ছে আমি হয়তো ফ্রি মোডে বিভিন্ন চ্যাট জিপিটি হাবিজাবির হেল্প টেল্প নিয়ে কোড করব। বাট ডেফিনেটলি ভার্চুয়ালে লাইভ কন্টেস্ট আমি কখনোই এলএলএম অ্যাসিস্ট্যান্স নিব না, বাট ভার্চুয়াল কন্টেস্টে নেওয়া যেতে পারে। আহ, এই আর কি। যাই হোক, সো একটু পরে কন্টেস্ট শুরু হবে। সো অ্যাজ ইউজুয়াল আমার যে যে কন্টেস্টগুলো দেই সেগুলো আমি আগে থেকে চ্যানেলে পোস্ট দিয়ে রাখি। সো পোস্টগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে রেগুলারলি হচ্ছে আমার পোস্টগুলো প্লাস এই স্ক্রিনকাস্টের ভিডিওগুলো পাবেন। এই আর কি। সো ওকে, লেটস স্টার্ট। মোটামুটি এটাই। হুম। ওকে। সো ডিফারেন্ট অ্যাঙ্গেল একটু ডিফারেন্ট লাগতেছে আমাকে, বিশেষ করে অ্যাকচুয়ালি এখন ক্যামেরা বরাবর থাকার কথা, আমাকে অন্যদিকে থাকা হচ্ছে, মনিটর এদিকে বাট ক্যামেরা হচ্ছে এদিকে। যাই হোক। ওকে, কন্টেস্ট স্টার্ট। গো টু টাস্ক লিস্ট। Unusual constraint knapsack. There are n items, 1 থেকে n. Item I has weight wi, value vi. For I equals to 2 to n, the following holds. That is, sum of I minus 1 to wj is less than wi. So প্রত্যেকটা ওয়েট আগের প্রিফিক্সের সাম থেকে বড়। গট ইট? চুজ সাম আইটেম such that the total weight is at most w. Find the maximum possible total value of the chosen items such that the total weight is at most w. Find the maximum possible value of the chosen items. আচ্ছা, সো অবভিয়াসলি যেহেতু হচ্ছে প্রত্যেকে আগের সবার সাম থেকে বড়, এটা তো কাইন্ড অফ এক্সপোনেনশিয়াল রেটে বাড়বে। সো এই জন্য এন বেশি বড় না, এন 60 দিচ্ছে। আচ্ছা, অনেকগুলো টেস্ট কেস থাকবে, ভালো কথা। আর ডাব্লু থাকবে 10 to 18 থাকবে। হ্যাঁ, ডেফিনেটলি লং লং রাখতে হবে, যেহেতু 60 মানে কি 2/60 মধ্যে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এটা কন্ডিশন ঠিক আছে। 10 to 16 ভ্যালু 10 to 16। আচ্ছা, প্রত্যেকটা আইটেম কি একবারে নেওয়া যায়, রাইট? রাইট। সো যেহেতু n ইকুয়ালস টু 60, যেমন 1 3 9, যেমন এখানে হচ্ছে 1 3 9, রাইট? বা এখানে হচ্ছে আহ, এখানে হচ্ছে 1 3 9, বা এখানে হচ্ছে 1 3 9, এখানেও হচ্ছে 1 3 5। হুম। So, এখন আমার কাছে তো মনে হচ্ছে এটা বোধহয় লার্জেস্ট টু স্মলেস্ট চিন্তা করলেই হয় বোধহয়। So, আমার যদি W1 থাকে, W2 থাকে, W3 থাকে, করতে 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 WN থাকে, আমি যদি WN কে রাখতে পারি, তাহলে W1 থেকে এই সবাইকেই রাখতে পারবো, রাইট? আর WN কে রাখতে না পারলে তো কিছু করার নাই। সো আইদার WN কে রাখতে পারবো অথবা রাখতে পারবো না। যদি রাখতে না পারি, তাহলে আমার প্রবলেমটা সিম্পলি আগের প্রিফিক্স নিয়ে সলভ করলে হয়ে যাচ্ছে। যদি রাখতে পারি, তাহলে আইদার আমি আগের সবাইকেই রাখবো অথবা WN কে রাখার পরে বাকিদের জন্য প্রবলেমটা সলভ করবো। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে, আমি যদি ডিপি স্টাইলে চিন্তা করি, ডিপি অফ এন হচ্ছে কত, এবং আর আর আরটা কি ডাব্লু, রাইট? ব্যাগের নাম কি ছিল? হ্যাঁ, ডাব্লু। এন আরটা হচ্ছে ডাব্লু। সো ডিপি অফ এন ডাব্লু কি হবে? আইদার ওটা সিম্পলি হয়ে যাবে ডিপি অফ এন মাইনাস ওয়ান কমা ডাব্লু, অথবা ওটা হয়ে যাবে হচ্ছে ডিপি অফ
n মাইনাস ওয়ান কমা ডাব্লু মাইনাস ডাব্লু এন, অথবা ওটা হবে সিম্পলি সবার সাম উইচ ইজ ভি ওয়ান প্লাস ডট 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 প্লাস ভি এন, এছাড়া কিছুই না। সমস্যা হচ্ছে উম, হ্যাঁ, রাইট। এটা করলেই কি জিনিসটা হয়ে যাচ্ছে না, ভি ওয়ান থেকে ভিএন, অ্যাকচুয়ালি ভিএন থেকে ভিএন মাইনাস না, ভিএন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে প্লাস ভিএন। এটা করলে কি এটা এক্সপ্লোর করতে পারে? উম, এটা তো এক্সপ্লোর করার কোনো রিজন নাই। ইন পার্টিকুলার আমি যদি অলওয়েজই এমন সকল ডাব্লু আই যারা হচ্ছে গ্রেটার দেন ডাব্লু তাদেরকে বাদ দিয়ে দিই, তাহলে নেক্সট যে থাকবে, মানে আমি উইদাউট লস অফ জেনারেলিভ ধরে নিই যে ডাব্লু এন ইজ লেস দেন ইকুয়াল ডাব্লু, ঠিক আছে? এই কেস ধরে যদি আগাই, তাহলে আইদার আমি সবাইকেই নিব, ওকে নিয়ে অ্যাকচুয়ালি এই দুটোর একটাই ঘটবে। সো আইদার অর, সো আইদার এটা ঘটবে অর এটা ঘটবে, রাইট? সো কখনো অ্যাকচুয়ালি এক্সপ্লোড করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এক্সপ্লোড করার কোনো সম্ভাবনা নাই, এটা অলওয়েজ ওয়ান ডিরেকশন যাবে। সো সেই হিসেবে এটা তো আমি সিম্পলি ডিভি দিয়ে করে ফেলতে পারবো, এটা তো আসলে ওয়ান ডিরেকশন যাবে, এখানে এক্সপ্লোড করার মতো কিছু নাই। বাই আমি টেম্পলেট হালকা চেঞ্জ করছি, তো একটু ডিফারেন্ট লাগবে দেখতে টেম্পলেটটা। আচ্ছা যাই হোক, সো আমি হচ্ছে ফার্স্টে ইন্টিজার এন নিব, দেন আমার লং লং ডাব্লু নিব। উম, হ্যাঁ, দেন হচ্ছে সিন করব এন ডাব্লু, তারপর হচ্ছে কি নিব, তারপর হচ্ছে ডাব্লু ওয়ান আভিয়ন। সো ফর ইন্টিজার আই ইকুয়াল টু ভেক্টর অফ পেয়ার ইন্ট ইন দিলাম, পেয়ার ইন না, সো ওয়েট অনেক বড় হইতে পারে, সো লং 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 লং, এটা হচ্ছে ইনপুট অফ এন সাইজ, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ভ্যালু। সো ইন দিব ইনপুট আই ডট ফার্স্ট অ্যান্ড ইনপুট আই ডট সেকেন্ড। আর কি স্যার, এগুলো সমস্যা না। আমি আই থিঙ্ক আমার টেমপ্লেট একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ডাব্লু সাইন কনভার্সনের আমার লাগবে না। উম, এটা স্টিল আছে স্যার, আমাকে তো রিলোড দিতে হবে, রিলোড উইন্ডো। দিস বেটার। সাইন কনভার্সন, এটা স্টিল থাকবে না, কিন্তু ডাব্লু সাইন কনভার্সন তো থাকার কথা, আমি তো সরাই ফেলছি। এটা আই থিঙ্ক ফুললি হয় নাই। না, সবকিছু হয়েছে। আমি যদি দেখি আমার বিল্ডের কম্পাইল কমান্ডসে, আমি এখন অন্যদিকে চলে যাচ্ছি, আমি আসলে যেটা করার কথা সেটা বাদ দিয়ে অন্য কাজ করতেছি। আচ্ছা থাকলে থাকুক, আমি আবার তো এটা ইগনোর করতেছি। আচ্ছা সি ইনপুট ইনপুট সেল, আচ্ছা সো আমার কথা ছিল সেটা হচ্ছে, একটা ডিপি ফাংশন থাকবে। সো there will be vector, so there will be a long long dp ফাংশন যেটা থাকবে হচ্ছে ইন্টিজার n,
আর থাকবে হচ্ছে এন হচ্ছে কত সাইজ নিয়ে কাজ করতেছি, আরটা থাকবে হচ্ছে লং লং ডাব্লু ওয়েট, কত ওয়েট নিয়ে কাজ করতেছি, এবং সাথে হচ্ছে আমি আমার এটাকেও পাঠিয়ে দিব অ্যাজ আ রেফারেন্স। অনেকে এটা অ্যাকচুয়ালি গ্লোবাল রাখতো, বাট আমি অত গ্লোবাল রাখা নিয়ে চিন্তা করতে পারছি না। আচ্ছা, সো ইফ এন ইকুয়াল টু জিরো হলে রিটার্ন জিরো অ্যাজ ইউজুয়াল। আদারওয়াইজ হচ্ছে অ্যাকচুয়ালি ডিপিও বলা যায় না, এটাকে সিম্পলি হচ্ছে সলভ বললেই ভালো হয়, কারণ আমি এখানে মেমোরাইজেশনে কিছুই করবো না। সো ইফ ইনপুট অফ এন মাইনাস ওয়ান, ওইটার ফার্স্ট যদি গ্রেটার দেন ডাব্লু হয়, তাহলে আমি চলে যাবো সেকেন্ড কেসে, সেটা হচ্ছে রিটার্ন সলভ অফ এন মাইনাস ওয়ান ডাব্লু ইনপুট, যেটা হচ্ছে আমার ওয়েট বেশি। এলস এলস হচ্ছে আমার ইনপুট ওয়েট লেস দেন ইকুয়াল টু, এই কেসে দুইটা কেস আছে। একটা কেস হচ্ছে, একটা কেস হচ্ছে লং লং অ্যান্সার ইকুয়ালস টু হচ্ছে সিম্পলি সলভ উইথ n মাইনাস ওয়ান w মাইনাস ইনপুট অফ n মাইনাস ওয়ান ডট ফার্স্ট প্লাস ইনপুট অফ n মাইনাস ওয়ান ডট সেকেন্ড। এটা হচ্ছে ফার্স্ট সলভ। কেন আসে নাই? কারণ উম, এখানে ইনপুট ইনপুট যাবে, হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে ফার্স্ট কেস। আরেকটা কেস হচ্ছে এটা এরকম কেন করতেছে? আমার সিম একটা টেস্ট করার ছিল, এটা কনভার্সনের কারণে করতেছে। ওয়েট, আমি যদি কম্পাইল কমান্ডসে কনভার্সন দেইও, কনভার্সন তো এগুলো ইউরো আসে না, তাহলে এটা আমাকে ক্ল্যাংডি রিস্টার্ট ল্যাঙ্গুয়েজ সার্ভার, ক্ল্যাংডি। হ্যাঁ, আমি কম্পাইল কমান্ডসে কিছুটা ভুল করছি। আচ্ছা, সো আপাতত আমি ক্ল্যাংডি নিয়ে চিন্তা করতে পারছি না, যেটা করছিলাম। সো আমি অ্যান্সার পাইছি, যাই হোক, so আমি হচ্ছে অ্যান্সার অ্যান্সার কোথায় অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার পেয়েছি। এখন অ্যান্সারের মধ্যে আমার সেকেন্ড যা কাজ ছিল সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে ফার্স্ট কেস। আরেকটা কেস হচ্ছে ছিল বাকি সবাইকে নেওয়া। সো ফর ইন্টিজার আই ইকুয়াল টু জিরো থেকে আই লেস দেন এন, এন মাইনাস ওয়ান আই প্লাস প্লাস, এটা হচ্ছে আরেকটা ক্যান্ডিডেট। অ্যান্সার টু, এটা হচ্ছে জিরো, লং লং অ্যান্সার টু জিরো। আমি অ্যান্সার টু এর সাথে যোগ করব হচ্ছে ইনপুট অফ আই ডট সেকেন্ড, নট, হ্যাঁ সেকেন্ড, কারণ যদি ইনপুট এন মাইনাস ওয়ান কে দেয় তাহলে সবাইকে নিতে পারবো। সো এন মাইনাস আই ডট সেকেন্ড যোগ করব, যোগ করার পর হচ্ছে আমি সবকিছু পাইলাম, পাওয়ার পরে কি করবো? পাওয়ার পরে হচ্ছে আমার সিম্পলি রিটার্ন করবো হচ্ছে ম্যাক্স অফ অ্যান্সার অ্যান্ড অ্যান্সার টু, যেটা আসে। হুম 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 হুম। আচ্ছা, সো আমার সিম্পলি অ্যান্সার হচ্ছে সি আউট সলভ অফ এন ইনপুট, আর ডাব্লু এখানে আছে। হুম, আচ্ছা, সো এই দেখি আমরা ঠিক মতো হচ্ছে কিনা সবকিছু। 5 6 7, 5 6 7। সো হোপফুলি সব ঠিকঠাকই থাকবে। আমার এতগুলা ওয়ার্নিং কেন আছে আমি আসলে এক্স্যাক্টলি শিওর না। সাবমিট, আচ্ছা আমি এক কাজ করি, আমি সবগুলো ওয়ার্নিং ফেলা দিই, তাহলে দেখি কি হয়। কম্পাইল কমান্ডস থাকুক, আমি সবগুলা আহ, সবগুলো দিয়ে ফেলাই দিই, দেন বিল দেই, আর লাগবে না। রিলোড উইন্ডো। হুম, সো অ্যাকচুয়ালি দেখছি কোনটা ছিল, আই থিংক খুব সম্ভবত ডাব্লু এক্সট্রা, এটা সম্বন্ধে ঝামেলা করে।
আচ্ছা এটা দেখে লাভ নেই, আমি দেখছিলাম এখানে এসি। ওকে কুল, টাস্কে যাই। দেন আছে বি, ভ্যালিড অ্যাড্রেস বাই কে ডিভিজিবল সোয়াপ। তো আমাকে ছিল এটা নিয়ে একটু গবেষণা করতে হবে। So, আমি আপাতত আজকের জন্য কম্পাইল কমান্ড, কম্পাইল অপশনগুলো বাদ দিলাম। বাট আমি এটা নিয়ে পরে চিন্তা করবো যে এটা কোনগুলো থাকবে কোনগুলো থাকবে না। আচ্ছা আচ্ছা, নিয়ে চিন্তা অলরেডি। সো ইউ আর গিভেন অ্যান ইন্টিজার সিকোয়েন্স এ অফ লেন্থ n and a positive integer k. You can perform the following operations on a any number of times. Choose a of length n. আচ্ছা, choose any integer I with 1 less than equal to I less than equal to n minus 1 such that ai plus 1 is divisible by k. পরপর দুটো সাম ডিভিজিবল কে হতে হবে। and swap ai and ai plus 1। আচ্ছা, find the total number modulo এত of distinct sequences that a can become after performing the operation 0 or more times, solve t test cases per input। আচ্ছা, সো n দিছে, k দিছে, ইন্টারেস্ট কে দ্বারা ডিভিজিবল হতে হবে। এখানে আমরা ফার্স্ট এটা কেস আছে যে কে যদি 1 হয় তাহলে তো এটা অলওয়েজই পসিবল। কে যদি ইকুয়াল টু 1 হয় তখন এর ফর্মটা দাঁড়াচ্ছে সিম্পলি ওর কতগুলো পারমুটেশন আছে, এছাড়া কিছুই না। কারণ আমি সব করে করে সব সবাইকে সব জায়গায় পাঠাতে পারি। সো সিম্পলি হচ্ছে কে ইকুয়ালস 1 এর জন্য কেসটা ওয়েল নোন। কিন্তু কে ইকুয়ালস টু 1 যদি না হয় তাহলে কেসটা কিভাবে সলভ করবো? উম, যেমন 4 3 1 2 4 7, এখানে বলতেছে চারটা পসিবল, এইগুলো পসিবল। এখানে ফার্স্ট টাইম আছে 3 মানে কি 3 মানে তিনি মডেলতে চিন্তা করলে হবে। সো আমরা যেটা করব, ওকে কি কি আর বলছিল, বলছিল 1 2 4 7। সো ওরা বলছে আমার কাছে আছে 1 2 4 7, বাট আমি যদি 3 এর মডেলতে কাজ করতেছি, মডেল 3, আমি যেটাকে 1 কে 1 বানাই দিব, 2 কে 2, 4 কেও 1 বানাই দিব, 7 কে বানাই দিব হচ্ছে 1। সো আমি 1 2 1 1 নিয়ে কাজ করতেছি। সো এই পার্টিকুলার কেসে আমি জাস্ট 2 আর 1 কেই সলভ করতে পারবো অলওয়েজ, 1 1 কে সলভ করতে পারবো না, রাইট? আচ্ছা, কিন্তু এখানে এটাও মনে যে কারা এখানে কেউ সেম ছিল না। সো এই এক, এই এক, এই এক যে সেম না, এটাও ইম্পর্টেন্ট। এরা প্রত্যেকে ডিফারেন্ট এক। আচ্ছা, বাট মোট কথা হচ্ছে উম, যেহেতু এরা ডিফারেন্ট এক, আমি কখনোই এদেরকে ক্রস করাতে পারবো না। যেহেতু এদের কখনোই ক্রস করতে পারবো না, সো 1 4 7 এর পজিশন সেম থাকবে, জাস্ট দুই ভিন্ন জায়গায় যেতে পারবে। তাই তো হইছে না? হ্যাঁ, এই যে 1 4 7 হলে সেম থাকবে, দুই খালি বিভিন্ন জায়গায় যেতে পারবে। এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যদি আমি, যদি অরিজিনালি আমার এ ছিল এখানে আর বি ছিল এখানে, আমি যদি একটু পরে সলভ করতে চাই, দ্যাট ইজ বি কে আমি কোনো এক পর্যায়ে বি কে এখানে নিয়ে যাই এবং এ কে অন্য এক জায়গায় নিয়ে যাই, তাহলে তাদের কোনো এক সময় ক্রসিং করতে হবে। ক্রসিং তারা তখনই করতে হবে যখন হচ্ছে এ প্লাস বি মডিউলো কে ইকুয়াল টু 0 হবে। দ্যাট মিনস যেই দুইটা এলিমেন্টের যোগ করলে সাম কে দ্বারা ডিভিজিবল না, তারা কখনোই একেবারে ক্রসও করতে হবে না। আচ্ছা, যেমন এখানে 6 4 1 5 3 6 2 4, 1 5 3 6 2 4, এটা মডুলো 4 করতে হবে। সো এরা হচ্ছে 1 1 3 6, কি হবে 6 হবে হচ্ছে 6 হচ্ছে 2, এটাও 2, এটা 0। এখন এই 1 আর 3 এরাই খালি একেবারে ক্রস করতে পারবে, এই 2 এ 2 খালি একেবারে ক্রস করতে হবে, এছাড়া কিন্তু কেউ ক্রস করতে হবে না। সো সো যেহেতু বিষয়টা এরকম, 3কে আমি ইচ্ছা মতো সরাতে পারবো। 3কে আমি হচ্ছে 1 5 3 এর মাঝান, এক মানে 3কে আমি চাইলে 1 5 এর মাঝান পারবো, 3কে চাইলে সবার লাস্টে নিয়ে আসতে পারবো, 2 2 কেও ইচ্ছা মতো সলভ করতে পারবো, আর 4 কিছুই করতে পারবো না। সো এখানে দুইটা অপশন, এখানে দুইটা অপশন, 2 ইন্টু 2 ইকুয়ালস 4। এই জন্য কি 4 আসছে এখানে উত্তর? না, এখানে উত্তর 6 আসছে। 6 কিভাবে আসলো? 3 6 2, ওয়েট, কন্ডিশন কি আমি ঠিক মতো পড়ছি না? কন্ডিশন হচ্ছে সিম্পলি ai plus a plus 1 is divisible by k and swap ai and ai plus 1। উম, ও 6, কারণ তিনটা, রাইট, এখানে তো তিনটা অপশন, এখানে তিনটা অপশন, তাই তো 3 বিন্দু 6। হ্যাঁ ঠিক আছে। সো আলটিমেটলি, আমাকে যখন ভ্যালুগুলো দিবে, আমি 6 মডুলোতে দেখবো। 6 মডুলোতে
বা কে এর মডেল লিখবো। কে যদি ইভেন হয় তাহলে যেখানে হচ্ছে সবাই কে বাই টু এর সাথে মডেলো, যেই ব্লকে সবাই কে বাই টু এর সাথে মডেলো, তারা এক ধরনের বিহেভ করবে। আর যদি এমন কিছু থাকো যে আমি মডেল তিনে আচ্ছা মডেল তিন না, আমি যদি অনেকগুলো থাকো মডেল এ, দেন কিছু হচ্ছে কে মাইনাস এ, দেন কিছু হচ্ছে আবার এ, দেন আবার কিছু কে মাইনাস এ, এদের বিহেভিয়ার কেমন হবে? এদের বিহেভিয়ার আই থিঙ্ক তেমনটাই হওয়া উচিত যে আমি বেসিক্যালি এদেরকে সোর্ট করে এদেরকে এমন যে কোনো পারমুটেশন নিতে পারবো, যে পারমুটেশনে হচ্ছে বাই আমি একটু সরাই, সরি এখানে না, এ হয়, এদিকে আমি এমন পারমুটেশন নিতে পারবো যেখানে হচ্ছে কে মাইনাস এ যেমন থাকবে এও মানে এ কে মাইনাস এ, দেন কে মাইনাস এ, বা এরপরে আরেকটা এ, দেন আরেকটা এ, দেন কে মাইনাস এ, দেন এ, দেন কে মাইনাস এ, দেন এ, এভাবে আমি চাইছি তাই করতে হবে, কিন্তু তাদের মধ্যে রিলেটিভ অর্ডার সেম থাকতে হবে। দ্যাট মিনস এই কে মাইনাস এ এখানেই, এই কে মাইনাস মানে ও যাবে এইখানে, ও যাবে এইখানে, ও যাবে এইখানে, আবার সিমিলারলি ও এ এইখানে, ও এ এইখানে, ও এ এইখানে, ও এ এইখানে, ও এ এইখানে। ঠিক আছে, তাদের মধ্যে রিলেটিভ অর্ডার সেম থাকবে, এছাড়া কিছুই তো আসলে ম্যাটার করছে না। সো আমি অনেক ব্লকে ব্লকে ভাগ করব, প্রত্যেকটা ব্লকেই হচ্ছে এরকম সবাইকে এ অথবা কে মাইনাস সেম ব্লকে পড়বে। বেসিক্যালি আমি মানে একটা মডিউলার অ্যাবসলিউট ভ্যালু বানাবো, যেখানে হচ্ছে যেমন চারে মডেল চিন্তা করতে হলে একের অ্যাবসলিউট ভ্যালু এক, তিনে অ্যাবসলিউট ভ্যালু এক, আর দুই এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে দুই। সো এক আর তিন গুলো সব সেম ব্লকে পড়বে। সেম ব্লকে পড়লে আমি একটা ব্লক চিন্তা করলাম, এরপরে কি হবো, এই ব্লকের মধ্যে আমাকে অল পসিবল পারমুটেশন নিতে হবে, কিন্তু যেখানে যারা, আচ্ছা সো সাপোজ এখানে বানাইছি, হ্যাঁ একটা ব্লক করে ফেলছি, যে ব্লকের মধ্যে অনেকগুলো মডেল এক আছে, অনেকগুলো মডেল তিন আছে। এখন আমি এদের অল পসিবল পারমুটেশন নিব, কিন্তু পারমুটেশন নেওয়ার সময় কি খেয়াল করব? ফার্স্ট অল পারমুটেশন আসবে তো মিসিসি ফর্মুলা দিয়ে, রাইট? মিসিসিপি ফর্মুলা দিয়ে যাতে পারমুটেশন নিব, নেওয়ার পর দেখবো যে অ্যাকচুয়ালি মিসিসিপি ফর্মুলা দিয়ে পারমুটেশন নিব এটাও বলা ভুল। সিম্পলি যদি দেখি যে এখানে হচ্ছে যে ব্লকটা হয়েছে সেই ব্লকের মধ্যে, এই যে ব্লকটা, এই ব্লকে হচ্ছে এক্সটা আছে এ, আর ওয়াইটা হচ্ছে কে মাইনাস এ, এরকম যদি দেখি, সিম্পলি এক্স ফ্যাক্টোরিয়ালটা চুজ মানে এক্সট্রা ফ্যাক্টোরিয়াল চুজ করলেই তো বাকিরা ফিক্স হয়ে যাবে, যেহেতু রিলেটিভ অর্ডার সেম। ইয়েস, সো সিম্পলি আমাকে এক্স প্লাস ওয়াই সি, এক্স প্লাস ওয়াই সি এক্স করতে হবে, মানে এই ব্লকের মধ্যে এক্স জন্য চুজ করতে হবে। এছাড়া কিছুই তো মনে হচ্ছে না আমার কাছে। ওরা কি ভালো কোনো স্যাম্পল দিচ্ছে? আনফর্চুনেটলি ভালো কোনো স্যাম্পল দেয় নাই, বাট আই থিঙ্ক ভালো কোনো স্যাম্পল আমার লাগবে না। আই থিঙ্ক আমি যেটা বের করছি সেটা ইনাফ হওয়া উচিত। আচ্ছা গতবার এআরসি থেকে আই থিঙ্ক একটু বেটার করতেছি। রাইট, সো ফার্স্ট আমার লাগবে কি, আমরা কি ইনপুট দিছে, টেস্ট কেস, টেস্ট কেস আমি নিছি, টেস্ট কেসের মধ্যে এন কে, আচ্ছা সো ইন্টিজার এন কে, সি ইন এন কে, ভেক্টর ইন্টিজার ইনপুট এন, আচ্ছা আর কি লাগবে, আর কি লাগবে, আর কি লাগবে, আর হচ্ছে মডটা রাখা লাগবে কোথাও। সো এখানে আমি কনস্ট ইন্টিজার মড ইকুয়ালস টু এত, ইন না দিয়ে আমরা লং লং দিই ফর ইজ অফ ওয়ার্ক। আচ্ছা সো ইনপুট নিলাম, এখন আমার একটা ফাংশন লাগবে সেটা হচ্ছে গেট অ্যাবস। সো অটো গেট অ্যাবস, এইটা আপাতত জাস্ট ইকুয়াল টু কে কে ইকুয়াল হিসেবে নিলেও সমস্যা নাই, কপি নিলেও সমস্যা নেই, গেট অ্যাবস নিব যেইটাতে সাপোজ একটা যে একটা ইন্টিজার এক্স যদি থাকে বা একটা লং লং এক্স যদি থাকে, লং লং এক্স যদি থাকে, সরি আমি ভুল করছি, গেট অ্যাবস হবে এইখানে, একটু সিনট্যাক্স ভুল করছি, আর এইটা হবে হচ্ছে এইভাবে, হ্যাঁ ঠিক। সো লং লং এক্স যদি ঢোকে, যেটা একটা ইন্টারচেঞ্জ করবে সেটা হচ্ছে ফার্স্ট কে এক্স কে মডিউলো করবে কে দিয়ে, এরপরে ইফ এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি হয় আমার হচ্ছে কে বাই টু, বা গ্রেটার দেন কে বাই টু, স্ট্রিক্টলি কে বাই টু থেকে বড় হয়, তাহলে আহ, তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু কে মাইনাস এক্স বানাবে, বানিয়ে রিটার্ন করিবে এক্স, রাইট? দেন আমি কি করবো, দেন হচ্ছে আমি
পর সবগুলা ইনপুটের উপর লুপ করব। লুপ করার সময় আমি একটা ওয়াই নিব, সো ইন্টিজার ওয়াই ইকুয়ালস হচ্ছে গেট অ্যাবস। সো গেট অ্যাবস অফ এক্স দিলাম। আপাতত একটু দেখি তো কি কি আসে ডিবিজি ওয়াই। সো একটা টেস্ট কেস 5, সাপোজ সবাইকে 10 নিয়ে কাজ করতেছি। আমি ইনপুটে নেই, শিট। সো ফর ইন্টিজার I equal to 0, I less than n, I plus plus, c in input I. সো 1, 5, 10, সাপোজ 2 আছে, 8 আছে যারা সেম দেওয়ার কথা, 5 আছে, 0 আছে, আর 10 আছে। শূন্যর জন্য তো সেম কাহিনী। আচ্ছা, শূন্যর জন্য একটু এজ কেস করতে হবে। সো সেটা হচ্ছে, আমি এটা আচ্ছা ফার্স্ট শূন্য দিয়ে নিই আমি আগে। শূন্য আছে আর 1 আছে, 9 আছে। সো এই যে 2, 8 আর 2, 2 গেছে, 5 গেছে, 5-এ ভালো কথা, শূন্য শূন্যতে 9 গেছে 1-এ। রাইট। সো শূন্য আর 2 হচ্ছে স্পেশাল, মানে শূন্য আর হাফ হচ্ছে স্পেশাল। আচ্ছা, বুঝতে পারছি, আমি ঝামেলাটা বুঝতে পারছি। সো ইয়েস, হ্যাঁ, সো ঠিক মতো কাজ করতেছে। আচ্ছা, সো গেট আপ নিলাম। এখন ব্লক ব্লক করতে হবে যে এই ব্লকটা, এই ব্লকটা, এই ব্লকটা, ব্লকগুলো করার জন্য আম, একটা লাগবে লাস্ট ব্লক। অথবা আমি এভাবে না, আমি এভাবে করবো। সো ইন্ডিয়া আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন এন আই প্লাস প্লাস, আমি এক্স কে নাম দিব, এটা এক্স হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার কি নাম দিব, এটার নাম দিব হচ্ছে ইনপুট আই। আচ্ছা, while j integer j লাগবে, so integer j equals to I, while j plus 1 is less than n, and input of j plus 1 এর getabs is equal to x, x, ততক্ষণ পর্যন্ত আমরা আগায় থাকবো। আগাইতে আগাইতে কি করব, আগায় থাকবো j প্লাস প্লাস করে আগাইলাম। তাহলে i থেকে যে ফুল একটা ব্লক, এই ব্লকের জন্য এখন হিসাব করতে হবে। And এই ব্লকের হিসাবটা দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে, আবার হিসাব করার আগে আমি আই কোস যে করে যাতে পরের বার নতুন ব্লক হয়। সো এই হিসাবটা দুই ধরনের হতে পারে। ইফ যদি 2 ইন্টু এক্স মডিউলো কে ইকুয়াল টু 0 হয়, এটা হচ্ছে আমার কে বাই টু, মানে যেগুলো হচ্ছে কে বাই টু, যেমন 10 এর ক্ষেত্রে 5, অথবা 0, যেমন 10 এর ক্ষেত্রে 0, এগুলো যদি ইকুয়াল টু 0 হয়, আহ, এগুলোর কেস হচ্ছে ফুল ব্লকটাকে যে কোনো পসিবল পারমুটেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার পারমিউট করতে হবে। সো এটা হচ্ছে জাস্ট পারমিউট। আর এলস যদি ইকুয়াল না হয়, তাহলে হচ্ছে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক আছে। ডিফারেন্ট ব্লকের ক্ষেত্রে আমার তখন হচ্ছে কাউন্ট করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট, মানে সো আমার এ লাগবে আর বি লাগবে। সো এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0। সো ফর ইন্টিজার কে ইকুয়াল টু আই থেকে কে লেস দেন ইকুয়াল টু জে, কে প্লাস প্লাস, ইফ ইনপুট অফ কে, ইনপুট অফ কে মডিউলো, আচ্ছা কে তো আমার একটা অলরেডি আছে, শেয়ার হয়ে যাচ্ছে সেটা। সো এটাকে নাম দিয়ে অন্য কিছু, সামথিং লাইক, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, এই যে কে এল, এলও বাজে, বাট হোয়াট এভার। এল, ইফ ইনপুট এল মডিউলো কে ইজ ইকুয়াল টু এক্স, তাহলে ওপরে ফার্স্ট ফার্স্ট কাইন্ডের ভিতরে যেটা হচ্ছে এ প্লাস প্লাস, এলস ওর হচ্ছে বি প্লাস প্লাস। সো যেমন আমার এখানে হচ্ছে, আমার এখানে হচ্ছে, সো যেমন এখানে হচ্ছে 1 আর 3, 1 আর 1 হচ্ছে এতে কন্ট্রিবিউট করবে, 3 হচ্ছে বি তে কন্ট্রিবিউট করবে। সো এ প্লাস প্লাস বি প্লাস প্লাস পাইলাম। সেখানে হচ্ছে আমার লাগবে এ প্লাস বি, দেন সি এ, রাইট। সো এখান থেকে এটা, এখান থেকে এটা, সো অবভিয়াসলি আমার ফ্যাক্টরিয়াল মেনটেন করতে হবে, ফ্যাক্টরিয়াল বের করতে হবে। আমি এখন বহু বছর মডিউলার এক্সপ্রেশন লিখবো। সো লং লং mod expo long long x long long n. So long long answer equals to 1, while n, if n and 1, তাহলে x equals to x times x, sorry, answer equals, sorry, x equals to, sorry,
answer equals to x times answer modulo mod আর x equals to x times x mod আর হচ্ছে nk equals to 1। হোপফুলি আমি ঠিকঠাক মতো করছি মডুলো এক্সপো, ওইটা অ্যান্সার। আচ্ছা, উম, আচ্ছা, সো এটা হচ্ছে মড এক্সপো করলাম। আর লাগবে হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালস। সো হচ্ছে আমার লাগবে হচ্ছে কত বড় ফ্যাক্টরিয়াল করতে পারে। সো যেহেতু আমার n হইতে পারে 2e5, সো আমার লাগবে হচ্ছে কনস্ট ইন্টিজার n max equals to 2e5 plus 10। সো লং লং ফ্যাক n max আর এটা হচ্ছে ফ্যাক ইনভ n max। সো আমার লাগবে একটা ভয়েড প্রিক্যাল। সো fac of 0 হচ্ছে 1 and then for integer I equals to 1 থেকে I less than n max I plus plus fac of I হচ্ছে fac of I minus 1 times I modulo mod, দাঁড়া আমি আসি আসি। আর হচ্ছে অন্যদিকে করবো হচ্ছে fac in of n max minus 1 equals to mod expo fac of n max minus 1 mod minus 2 mod minus 2। এটা হচ্ছে ফাইনাল ফ্যাক্টরকে ইনভার্স করলাম, দেন ফর ইন্টিজার I ইকুয়ালস টু n max minus 1 থেকে I greater than 0 I minus minus, সেটা হচ্ছে fac inv of I minus 1 equals to fac inv of I times I then modulo। হোপফুলি এটা আমাকে প্রিক্যাল ঠিক মতো কাজ করতেছে। সো আমি এখন প্রিক্যাল টেস্ট করব। তো প্রিক্যালটা আমি এখান দিয়ে দিলাম, দিয়ে ডিবাগ ডিবিজি fac of 3 দেখি কত আসে। আর একবার ডিবাগ ডিবিজি অফ fac of 3 times fac inv 3 mod 6 1, হ্যাঁ ঠিকঠাক আছে, সব সমস্যা নাই। ওকে, সো এখন আমরা কি করতেছিলাম, যেখানে ছিলাম জাস্ট পারমিউট। সো জাস্ট পারমিউটের বিষয়টা কি, জাস্ট পারমিউটের বিষয়টা হচ্ছে আমি কি মিসি ফর্মুলা ইউজ করবো। সো মিসি ফর্মুলা কি হয়, সো আমার লং লং কাউন্ট লাগবে। কাউন্ট হচ্ছে fac of j minus I plus 1, যতজন আছে ওই ব্লকে সব ব্লকের কাউন্টে ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে ওটাকে ভাগ দিব সবগুলা ইকুয়াল দিয়ে। আমার একটা সেট লাগবে। তো সেট সেট না, সেট ম্যাপ, ম্যাপ অফ ইন্ট ইন্ট, এটা হচ্ছে ফিক্স বা ফিক্স হোয়াটএভার যায় বলা যায়। সো ফর ইন্টিজার l ইকুয়ালস টু I থেকে l লেস দ্যান j l প্লাস প্লাস ফ্লেক্স অফ ইনপুট l প্লাস প্লাস। দেন আমি আবার ইটারেট করে এটা পরে আমার ভ্যালু জানা লাগবে না, আমার কাউন্ট জানা লাগবে। count count equals to count times facinf c then mod। সো এটা হচ্ছে মিসি ফর্মুলা, সবার সাইজে ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই যতগুলো ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট ফ্যাক্টরিয়ালে ভাগ। অন দি আদার হ্যান্ড এখানে হবে সিম্পলি কাউন্ট ইকুয়ালস টু, আই থিঙ্ক কাউন্টটা আমার অন্য কথা রাখা হচ্ছে, সেটা হচ্ছে লং লং কাউন্ট। এই কাউন্টটা এখানে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কাউন্ট ইকুয়ালস টু হবে হচ্ছে ফ্যাক্টরিয়াল অফ a প্লাস বি টাইমস fac inv of a টাইমস এটাকে মড করতে হবে টাইমস fac inv b, এটাকেও মড করতে হবে। এটা একটা কাউন্ট। এই দুটো কাউন্ট দেখার পরে আমি হচ্ছে আমার একটা অ্যান্সার থাকবে, অ্যান্সার ইকুয়ালস টু 1 থাকবে। আর সো অ্যান্সার ইকুয়ালস টু অ্যান্সার টাইমস কাউন্ট মড হবে। আচ্ছা দেখি ঠিকঠাক আসে কিনা সবকিছু। 4 6 1, আচ্ছা 4 6 1, কিন্তু এই ওদের আই থিঙ্ক ওদের এখানে ভালো কোনো কেস নাই। ভালো কোনো কেস নাই বলতে ওদের এখানে এমন কোনো কেস নাই যে কেসে হচ্ছে, আসলে ভালো কেস তো আছে। আচ্ছা স্টিল আমি দেখি আরেকটা কেস দেখি, যেখানে হচ্ছে একটা কেস তিনটা সংখ্যা মডেল 2 দিয়ে, সেটা হচ্ছে 0 আর 2, আর হচ্ছে 1 আর 3। এখানে 1 আর 3 আর সাপোজ 5ও দেই, তাহলে এখানে 12 আসা উচিত। আচ্ছা আমি বেশি দিই এই জন্য,
এক, পাঁচ আর দুই, শূন্য, শূন্য আর দুই, এক আর তিন আর পাঁচ। হ্যাঁ, 12 আসছে। সো আই থিঙ্ক তাহলে তো ঠিকঠাকই আছে। আটটা টেস্ট করবো, সেটা হচ্ছে একটা টেস্ট করবো, সেটা হচ্ছে তিন দিয়ে। সো ছয়টা সংখ্যা তিন দিয়ে, সেটা হচ্ছে এক, চার, আর হচ্ছে সাত, অন্যকে দুই, পাঁচ আর আট, 20। এটা তো মনে হচ্ছে ভুল হয়েছে, এক চার সাত তো এক এক এক। ওটা তো 63, 63 মানে হচ্ছে সিক্স ফ্যাক্টরিয়াল বাই থ্রি ফ্যাক্টরিয়াল, মানে 6 × 5 × 63 কত হয়? সো 63 মানে হচ্ছে 6 × 5 × 4 ডিভাইড বাই 1 × 2 × 3। সো দুই তিন কাটাকাটি, 5 × 4 = 20। হ্যাঁ, 20 ঠিক আছে। সো আই থিঙ্ক এটা ঠিক আছে। আমি একটা সাবমিশন দিয়ে একটু ব্রেক নিব। 1 ঘন্টা 25 মিনিট আছে। এটা হোপফুলি এসে হয়ে যাবে। সো সিতে যাই। হ্যাঁ, এসে এসে। আচ্ছা, আমি একটু ব্রেক নিব।
আচ্ছা ব্রেক নিতে ছিল, আচ্ছা বেশিক্ষণ না, 10 মিনিট মতো। আচ্ছা সি, ইউ আর গিভেন, শুরু করছি না? হ্যাঁ শুরু করছি। ইউ আর গিভেন এ সিকোয়েন্স a of n positive integers, find the remainder when is divided by n, ai minus aj all product। এই ক্লাসিক্যাল কিছু না? You are given a sequence A of n positive integers. Find the remainder when is divided by n. আচ্ছা, যেমন 1 9 5, 1 9 5 হচ্ছে 8, 4 4 128। এটাকে n দ্বারা ডিভাইড করা হবে। আচ্ছা ইন্টারেস্টিং। সো n দিয়েই ডিভাইড করা হবে। হুম। সো 1 9 5 কেও ভাগ করা হয়েছে হচ্ছে 3 দিয়েই। আবার 2 2 3 এটাকেও করা হচ্ছে 3 দিয়েই। সো অবভিয়াসলি যদি দুইটা সেম থাকে, মডুলো সেম থাকে, তাহলে তো কাজ শেষ, উত্তর 0। আর যদি এনটাই ভ্যালু, দ্যাট মিনস ইট অনলি মেক সেন্স যদি হচ্ছে আমার সবগুলাই ডিফারেন্ট হয়। রাইট, সো যদি দুইজন থাকে যারা সেম মডুলো সেম হয়, তাহলে আমার অ্যান্সার অলওয়েজ 0, কারণ এন তখন ডিভাইড করবেই। ওয়েট, আচ্ছা, সো অনলি মেক সেন্স যখন হচ্ছে প্রত্যেকটাই মডুলো ডিফারেন্ট হবে, দ্যাট মিনস আমার কাছে 1 থেকে n আছে। সো এটা তো চলে, এআই ম্যাটারই করে না। এআই যদি ম্যাটারই না করে, এটা তোমার জাস্ট প্রত্যেকটা n এর জন্য সলভ করতে পারলেই হবে। মানে প্রবলেমটা এই যাচ্ছে যে আমার আমার কাছে হচ্ছে 1 2 করতে 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 n পর্যন্ত আছে, এদের অল পেয়ার ওয়াইজ ডিফারেন্সের প্রোডাক্টকে n দিয়ে মডেল করলেই হবে। সো বেসিক্যালি 1 টু দি পাওয়ার হচ্ছে n-1, 2 টু দি পাওয়ার হচ্ছে n-2, 3 টু দি পাওয়ার হচ্ছে n-3, করতে 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 n-1 টু দি পাওয়ার 1। রাইট, এটাই, এটাই না? সো যেমন এখানে কি ছিল, 1 9 5 মানে কি, 1 হচ্ছে 1, নয়তো 0, আর 5 হচ্ছে আমার 2। সো এখানে সিম্পলি আসছিল হচ্ছে 1 স্কোয়ার টাইমস 2 টু দি পাওয়ার 1। এখানেও হচ্ছে সবগুলা 1 2 3 4 5। সো এখানেও সেম কথা হবে, 1 টু দি পাওয়ার 4, 2 কিউব, 3 স্কোয়ার, 4 টু দি পাওয়ার 1। এটাকে মডেল করতে হবে 5 দিয়ে। সো 4 টাইমস 9 টাইমস 8 টাইমস 1। সো এই 8 হচ্ছে 3, 9 হচ্ছে 4। সো 4 টাইমস 4 হচ্ছে 16, যেটা হচ্ছে 1 টাইমস 3। উত্তর হচ্ছে 3। উত্তর কি 3 না? উত্তর 3। আচ্ছা, সো এটাই তো দাঁড়াচ্ছে যে আমার আলটিমেটলি 1 টু দি পাওয়ার n-1 থেকে শুরু, 2 টু দি পাওয়ার n-2, এভাবে করতে 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 n-1 টু দি পাওয়ার 1, এই গুণফলটাকে মডুলো n করতে হবে। এইটা তো ক্লাসিক্যাল কিছু মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে এটা ওইআইএস এর ফর্মুলাও থাকবে, রাইট? ওইআইএস এর যদি ফর্মুলাও থাকে তাহলে তো এটা খুবই ইজি। হুম, ফার্স্ট অফ অল এটা তো বলছে সব কম্পোজিটের জন্য 0 হয়ে যাবে। কম্পোজিট সংখ্যার জন্য 0 হয়ে যাবে না? কম্পোজিট সংখ্যার জন্য 0 হবে, কারণ কম্পোজিট সংখ্যাতে অলওয়েজই পি ইন্টু কিউ আকারে লেখা যায়, অথবা পি স্কোয়ার আকারে লেখা যায়, অথবা মানে ডিফারেন্ট পি ইন্টু কিউ আকারে লেখা যায়, অথবা পি স্কোয়ার লেখা যায়। ডিফারেন্ট পি ইন্টু কিউ যদি লেখা যায় তারা তো এর মধ্যে ডিভিজিবল হয়ে যাবে।
আর পি স্কোয়ার আকার যাতে লেখা যায় তাদের মধ্যে হচ্ছে 4 একটু স্পেশাল, আর 4 এর পর 9 10 কেউ স্পেশাল না, কারণ তার জন্য পি আছে, 2 ইন্টু পি আছে, এভাবে লিখলেও সমস্যা নাই। সো পি আর 2 ইন্টু পি আর চলে আসবে, তখন হচ্ছে 4 স্পেশাল। 4 এর জন্য একটা আলাদা হিসাব করতে হবে, বাট আদারওয়াইজ সকল কম্পোজিট নাম্বারই হচ্ছে আমার এখানে ডিভিজিবল হয়ে যাবে, মানে জিরো চলে আসবে। সো আমার জাস্ট এন ইকুয়ালস টু কো প্রাইম চিন্তা করবে, ও এন ইকুয়ালস টু প্রাইম চিন্তা করতে পারলেই হবে। এন ইকুয়ালস টু প্রাইম চিন্তা করতে গেলে এই প্রবলেমটা এটা দাঁড়াচ্ছে না যে 1 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার -1, 3 টু দি পাওয়ার -2, এভাবে করতে 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 ওয়েট, আমার কি এত কিছু করা লাগবে? আমাকে তো ওরা এনটা ইনপুট দিবেই। হ্যাঁ, আমার তো এত কিছু করা লাগবে না। এটা কি এতটাই ইজি? আমি যদি ইজি হতে এত ইজি? এটা সি নাম্বার বলবো না, সি নাম্বার তো এত ইজি হওয়া উচিত না। আমি তো চিন্তা করছি, আমি তো সবগুলো মানে এত ফর্মুলা করা লাগবে না, আমি তো সিম্পলি জাস্ট হ্যাঁ, আই ডোন্ট নো, আমার কাছে মনে হচ্ছে আনবিলিভেবল। সো বি এর যে মডুলো এক্সপ্রেশন আমার লাগবে, যেটা পার্থক্য ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে মড এক্সপ্রেশন আমার লাগবে হচ্ছে জেনারিক ভাবে, দ্যাট ইজ এখানে মড এক্সপ্রেশন জায়গায় এখানে আমার লং লং এমও লাগবে একটা, সো লং লং এম লাগবে একটা। অ্যান্সার হচ্ছে 1 মডিউলো এম, এটা হবে এম, এটা হবে এম। সো সলভ সিএস। ওকে, সো আমাকে হচ্ছে ফার্স্ট এটা ইন্টিজার এন দিবে, সি ইন এন, দেন আমি ভেক্টর এন্ড ইনপুট এম নিব, ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন এন আই প্লাস প্লাস, সি ইন করবো ইনপুট আই, দেন ইনপুটটাকে মডেল করবো হচ্ছে এন দিয়ে। আমার একটা হচ্ছে সেট লাগবে, সেট ইন্টিজার সিন। আমি সিন যদি ইফ সিন ডট কাউন্ট অফ ইনপুট আই যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে হচ্ছে 0 ইকুয়ালস টু ট্রু, 0 একটা ফ্ল্যাগ, ফলস। আর এলস সিন ডট ইনসার্ট অফ ইনপুট আই। সো এখন ইফ 0, তাহলে সি আউট 0 দিয়ে রিটার্ন, শেষ। আর যদি 0 না হয়, যদি 0 না হয় তাইলে হচ্ছে বেসিক্যালি এই ফর্মুলাটাই। সো লং লং অ্যান্সার ইকুয়ালস টু 1, দেন অ্যান্সার 1 মডিউলো এন, কারণ এন সেলফ ইকুয়াল। আচ্ছা, ইফ এন ইকুয়ালস টু 1, তাহলে আমরা আগেই বল দিই সি আউট 0, মানে 1 কে আমি আলাদা করে হ্যান্ডেল করতে পারছি না, সো এটা 1 এখানে থাকলো। ফর ইন্টিজার আই ইকুয়ালস টু 1 থেকে আই লেস দেন আই প্লাস প্লাস। সো কি হবে, অ্যান্সার ইকুয়ালস টু অ্যান্সার ইনটু মড এক্সপো আই এবং এন মাইনাস আই, এন মাইনাস আই মডিউলো এন mod, so which is also mod n. C out answer C, 2-0-2-0-3। আমার কাছে মনে হচ্ছে প্রবলেমটা ইজি। এটি এ আর সি, ওয়া, কতগুলো ওয়া আসছে? 9টা ওয়া, 21টা এসি, হোয়াট?
আমি প্রবলেম ভুল পড়ছি, আমার তো মনে হচ্ছে আমি প্রবলেম ভুল পড়ছি। ইউ আর গিভেন a sequence a of n possible, find the remainder when 1 less than I less than j. ও, ai minus aj এর অ্যাবসলিউট ভ্যালু। তাই তো বলি, তাই তো বলি, এটা তো আসলে এত ইজি না। অ্যাবসলিউট ভ্যালু। ইটস নট জাস্ট ai minus aj, এটা হচ্ছে অল পসিবল পেয়ারের অ্যাবসলিউট ভ্যালু। সো অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করতে গেলে ঝামেলা। সেটা হচ্ছে উম, যদি আমি 2 থাকে এখানে, এখান থেকে 5, বা এখানে সাপোজ হচ্ছে আমি সাপোজ মডিউলো 5-এ কাজ করতেছি, এখানে 2, এখানে সাপোজ হচ্ছে 12, 12 না সাপোজ 13 ধরি, তাহলে 2 মাইনাস 13 হচ্ছে -11, বা যেটা হচ্ছে আসলে 4 মডিউলো 5-এ চিন্তা করতে গেলে। বাট হ্যাঁ, যেটা মডেল 5 হচ্ছে 4, বাট আমি যদি অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করতেছি সেটা হবে 11, নট -11, এবং সেটা হচ্ছে ইকুয়াল টু 1। তো ঝামেলাটা হচ্ছে আমি এখানে যে এই রিডাকশনটা করছিলাম, এই রিডাকশন তো কমপ্লিটলি ভুল। এটা চিন্তা করতে সবাই সোর্টেড আছে, মানে আসলে পেয়ার টু ভাবে সোর্টেড থাকবে এমন তো কোনো গ্যারান্টি নাই। বাট স্টিল সবাই ডিফারেন্ট, এটা ইম্পর্টেন্ট। সবগুলা মডেল ভ্যালু ডিফারেন্ট হবে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা থেকে আমরা কি লাভ করতে পারি? অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু তোমার কি লাভ? অ্যাবসলিউট লাভ বলতে হচ্ছে so আমি যখন একটা প্রিফিক্স চেক করে ফেলছি, তারপরে সাপোজ একটা নতুন ভ্যালু দেখলাম, ওকে দেখতে হবে যে ওর উপরে কয়জন ছিল, নিচে কয়জন ছিল, এটা নিয়ে চিন্তা করতে হবে। উপরে যারা ছিল, সো যারা উপরে ছিল আর যারা নিচে ছিল, আমি এতগুলো কেস তো পার পার করছে, আমি যে স্যাম্পল ছিল কমপ্লিটলি ভুল, তারপরে এটা এতগুলো টেস্ট পার করছে, সেটা আমি অবাক লাগতেছে আর কি। রেজাল্ট মাই সাবমিশনস, সিজি এতগুলো পার করছে, ভেরি উইয়ার্ড। যাই হোক, সো যারা উপরে ছিল, so আমি একটা প্রিফিক্স সাপোজ অলরেডি প্রসেস করে ফেলছি, একটা প্রিফিক্স অলরেডি প্রসেস করে ফেলছি, এখন আমি যে নতুন ভ্যালু আনবো, ওর জন্য প্রিফিক্সের মধ্যে কারা ওর উপরে ছিল, কারা ওর নিচে ছিল। উপরে যারা ছিল, উম, উম, so আমার কাছে দুটো বই আছে। আমি যদি অলরেডি অনেকগুলা আমি তো অলরেডি অনেকগুলা A1 থেকে শুরু করে এ কে -1 দেখে ফেলছি, আমি এ কে কে দেখবো। আইদার আমি ফার্স্টে থেকে ভাগ করে নেবো কে উপরে কে নিচে। সো এক ভাগের উপরে আছে অনেকে, নিচে আছে অনেকে। উপরে যারা, তাদেরকে আবার এনএ মডেল চিন্তা করতে হবে, নিচে যারা তাদেরকেও এনএ মডেল চিন্তা করতে হবে। যারা উপরে, আহ, তাদের জন্য এনএ মডেল চিন্তা করলে আমি এটা অনেকগুলো কাউন্ট পাবো, সেই কাউন্টগুলো বসাই দিলেই হয়ে যাবে। আলটিমেটলি আমি আমার গুণফলটা কিন্তু অলওয়েজই 1 এর একটা পাওয়ার, 2 এর একটা পাওয়ার, 3 এর একটা পাওয়ার, হ্যাঁ করতে করতে গুণফলটা আমার, তাই না? সো বিষয়টা হচ্ছে যে আমার অলওয়েজই অনেকগুলো পাওয়ার থাকবে। উম, অনেকগুলো পাওয়ার না, ভুল, আমার অলওয়েজই হচ্ছে ডিফারেন্স গুলো 1 থেকে n-1 এর মধ্যেই পড়বে, কিন্তু কে কোন ডিফারেন্স কয়টা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন আমি যদি জানতে চাই উম, এক ডিফারেন্স কয়টা, তো আমি যেই একে কে দেখতেছি, একে দেখতে হবে ও মডেলে কত পড়ে। ও সাপোজ মড করলে পরে আসে আর, এখন আমি কি সবাইকে এই আর এর তুলনায় চিন্তা করবো?
আর এর তুলনা চিন্তা করতে গেলে সবাইকে এনটা বাকেট রেখে কাজ করতে পারে, কে কোন রিমাইন্ডারে যায়, দেন সেই বাকেটে আমি সবাইকে অর্ডার করে রাখতে পারি। বাট অর্ডার করে রাখা কি, সো সো একটা ওয়ে হচ্ছে এটা যে আমি একের জন্য ওর উপরে যারা ছিল, একের যে বড় যারা ছিল তাদের প্রত্যেকের জন্য হচ্ছে দেখবো কে কোন রিমাইন্ডার দেয়, ও আর প্রাইম দেয়। দেন আমি আর প্রাইম মাইনাস আর, আর প্রাইম মাইনাস আর এটা কন্ট্রিবিউট দিব। আর এদিকে যারা আর প্রাইম দেয় তার জন্য আমি আর মাইনাস আর প্রাইম এটা কন্ট্রিবিউট দিব। সো এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে না, আমি সবাইকে শুরুতেই এনটা বাকেটে ভাগ করে রাখবো। দেন আমার যেই আর, আচ্ছা মাল্টিপল নাই, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দুইজন নাই যারা সেম বাকেটে পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেহেতু দুইজন নাই যারা সেম বাকেটে পড়ে, এই আর এর জন্য ওর বামে যারা আছে আর ডানে যারা আছে সেটা দেখলেও হবে। কিন্তু still আমার তো কাউন্ট নিয়ে কাজ করতে হবে। এত ডিফারেন্স দিয়ে লাভ কি হচ্ছে? ডিফারেন্স দিয়ে লাভও তো হচ্ছে না। কত না স্যার? 11। আমি সি কে আসলে ভুল ভাবছিলাম, সি ভাবছিলাম সি আরো ইজি হবে, বাট সি আসলে ডেফিনেটলি এত ইজি না। এটা ইম্পর্টেন্ট যে এক রিমাইন্ডার দুইজন দেয় না, এই ফ্যাক্টর আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি। যেহেতু এক রিমাইন্ডার দুজন দেয় না, অথবা আই ক্যান ওয়ার্ক ইন আ ডিফারেন্ট ওয়ে। রাইট রাইট রাইট, আই ক্যান ওয়ার্ক ইন আ ডিফারেন্ট ওয়ে। সেটা হচ্ছে এই যে এ আই মাইনাস এ জে, এটা ইজ ইকুয়াল টু এ আই মাইনাস এ জে টাইমস মাইনাস ওয়ান টু দি পাওয়ার সামথিং। এই এসটা কি, এই এসটা হচ্ছে, সো হাউ আর দিস, আমি এভাবে চিন্তা করতে পারি। রাইট, আমি এভাবে চিন্তা করতে পারি যে হচ্ছে এআই মাইনাস এজে, যেখানে দুইটা ডিফারেন্ট ডেফিনেটলি ডিফারেন্ট, এ দেখে নর্মালি হচ্ছে ধরে নেই যে এআই ইজ লেস দেন এজে। ঠিক আছে, আমি যদি অলরেডি সবার জন্য এআই মাইনাস এজে এটা ধরে নিয়ে কাজ করতাম মডিউলোতে, মডিউলো চিন্তা করার পর ধরে নিচ্ছি, এটা চিন্তা করে কাজ করতাম, মানে আলটিমেটলি বেস্ট কেস সিনারিও কি হতো, বেস্ট কেস সিনারিও হতো যদি হচ্ছে আমার আম, সবার জন্য যে এআই মাইনাস এজে যে এটা, এটা এক্স্যাক্টলি সেই কেসটাই হচ্ছে যেখানে এআই এর রিমাইন্ডার, মানে এআই যদি রিমাইন্ডার আই হয়, এটা যদি রিমাইন্ডার জে হয়, আর আই মাইনাস এ জে, আর জে। সো আমরা বেস্ট কেস সিনারি হচ্ছে এটা, যে এ আই মাইনাস এ জে, রাইট তাই বলছে না? এ আই মাইনাস এ জে, বেস্ট কেস সিনারি হচ্ছে এ আই মাইনাস এ জে ইজ ইকুইভ্যালেন্ট টু আর আই মাইনাস আর জে মডিউলো হচ্ছে আমার এন। ঠিক আছে, বাট এটা কখন হবে? এটা তখনই হবে যখন হচ্ছে আমার আর আই স্ট্রিক্টলি গ্রেটার দেন আর জে হবে। ঠিক আছে, সো যেমন এই ধরনের কেস, যেমন হচ্ছে সাপোজ 5 4 3 2 1 মড 5, ঠিক আছে, বা 4 3 2 1 0, এই ধরনের কেসে কিন্তু খুবই সুন্দরভাবে আমার যে ফর্মুলাটা আসছিল, যে ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস ওয়ান টু ওয়ান, এই ফর্মুলাটা সুন্দর ম্যাচ করবে যদি আমি 4 3 2 1 0 এভাবে কাজ করি। বাট
অথবা 4 3 2 1 0 হওয়া লাগবে না, আমার ভ্যালুগুলোর ওলপাল হোক, কিন্তু মডের এই ইকুয়ালিটি থাকুক। দ্যাট মিনস সাপোজ এইটা 4, কিন্তু এইটা সাপোজ হচ্ছে 8, এইটা সাপোজ হচ্ছে গিয়া 2 থাকলো, কিন্তু এইটা আমার মনে করেন 11, এইটা হচ্ছে আবার 10। স্টিল এটা কিন্তু আমার ফর্মুলাকে ম্যাচ করে। আমার ফর্মুলা কিছু না, আমার ফর্মুলাকে ম্যাচ করে, কারণ তাদের রিমাইন্ডার করার পরে তারা হচ্ছে সুন্দর মতো অর্ডার আছে। এখন সমস্যাটা কি হয়? সমস্যাটা তখনই হয় যে আর মাইনাস এআই মাইনাস এ যদি আর আই মাইনাস আর যে নাও হয়, সে জাস্ট একটা -1 গুণ হয়, এছাড়া কিছুই না, তাই না? -1টা কখন গুণ হয়? যখন এআই মাইনাস এ জে ইকুয়াল টু বড় রিমাইন্ডার মাইনাস ছোট রিমাইন্ডার হচ্ছে না, অর্থাৎ সেটা হচ্ছে ছোট রিমাইন্ডার মাইনাস বড় রিমাইন্ডার। ছোট রিমাইন্ডার মাইনাস বড় রিমাইন্ডার এই কারণে হয় কারণ এআই মাইনাস এ যে মধ্যে যে বড়, সে আসলে ছোট না। ও আমি একটু এখানে ভুল বলছিলাম। আচ্ছা, 4 3 2 1 0 এখানে শুধুমাত্র মডেল 5 করে ঠিক মতো আসতেছে, কিন্তু এখানে যদি 4 8 2 1 0 হইতো, এই 4 - 8টা ঝামেলা করতো। 4 - 8টার আগের মতো আমাকে 4 - 3-এর মতো বিহেভ করতো না, কারণ 4 - 8 অ্যাকচুয়ালি হইতো হচ্ছে -4, যেটা ঠিক আছে, যেটা হচ্ছে একের মতো বিহেভ করে মডেল 5-এ। কিন্তু আমি 4 - 8কে তো অ্যাকচুয়ালি যেহেতু অ্যাবসলিউট ভ্যালু ইউজ করছি, আমি 8 - 4 বানাই দিতাম। তার মানে আই থিঙ্ক যে সকল জায়গায় হচ্ছে আমার এআই মাইনাস এ যেতে আচ্ছা, আমার আসলে মাথায় একটু উল্পাল্ট হয়ে যাচ্ছে, আমি একটু এভাবে যেতে পারি। 4টা কেস আছে। 4টা কেস কি কি? একটা হচ্ছে রিমাইন্ডার 3, রিমাইন্ডার 2, একটা হচ্ছে রিমাইন্ডার 3 রিমাইন্ডার 2, একটা হচ্ছে রিমাইন্ডার 2 রিমাইন্ডার 3, একটা রিমাইন্ডার 2 রিমাইন্ডার 3। ভ্যালু সাপোজ এখানে হচ্ছে ছোট ছোট বড়, ঠিক আছে, সো এটা হচ্ছে 13 12, ঠিক আছে। আহ, এখানেও সাপোজ হচ্ছে 12, আর এটা হচ্ছে 8, বড় বড়। কিন্তু এইখানে হচ্ছে সাপোজ 13 17, এখানে সাপোজ হচ্ছে 12 18। সো 13 - 12-র অ্যাবসুল ভ্যালু দিবে আমাকে 1, এইটাও দিবে আমাকে 1, ঠিক আছে। 12 - 8-এর অ্যাবসুল ভ্যালু আমাকে দিবে হচ্ছে 4, 2 - 3 আমাকে দিচ্ছে 4, 3 - 2 আমাকে দিচ্ছে 1, আর 13 - 17, 13 - 17 হচ্ছে আমাকে দিচ্ছে 4, -4। 4 দিচ্ছে কারণ আমি অ্যাবসুল ভ্যালু করতেছি। এটা আমাকে দিচ্ছে হচ্ছে 18 - 12 হচ্ছে 6, মানে হচ্ছে 1, 2 - 3 আমাকে দিচ্ছে 4। আচ্ছা, সোজা কথায় আমি যেই এ আর বি এর বিয়োগফলটা নিচ্ছি আমার ইনপুটে, তাদের মধ্যে ও সাপোজ আর এ এবং আর বি। ভালো কেস হচ্ছে যে এ মাইনাস বি এর অ্যাবসুল ভ্যালু ইকুয়ালস টু ম্যাক্স অফ আর এ কমা আর বি মাইনাস মিন অফ আর এ কমা আর বি। এটা হচ্ছে ভালো কেস। বাট এই কেস না হলে কি হবে? এই কেস না হলে উম, আচ্ছা, আমি এত কিছু কেন বলছি? আমি ওদেরকে সোর্ট করে নিতে পারি। হ্যাঁ, আমি ওদের অরিজিনাল সিকোয়েন্সে কেন চিন্তা হচ্ছে? আমি ওদের অরিজিনাল সিকোয়েন্সে চিন্তাই করবো না। এআই মাইনাস এ চিন্তা করে এটা ওদেরকে ওদের সিকোয়েন্স থেকে আমি গ্রেটার দেন বানাই ফেলি, তাহলেই তো হলো। সো আমি যদি ওদের সিকোয়েন্স আমি লার্জ টু স্মল চিন্তা করে ফেলি, তাহলে তো প্রবলেমটা একদম সিম্পলিফাইড। কারণ তখন হচ্ছে অ্যাবসলিউট চিন্তা করা লাগবে না, তখন হচ্ছে সিম্পলি ওদের ভ্যালুটা হচ্ছে এআই মাইনাস এ জে, যেখানে আই লেস দেন জে, তাই না? হ্যাঁ,
এআই মাইনাস এজে যেখানে আই লেস দেন জে। সো এইভাবে আমি যদি জাস্ট লার্জ টু স্মল চিন্তা করি, তাহলে ওদের ভ্যালুগুলো অলওয়েজই এআই মাইনাস এজে। কিন্তু এইখানে হচ্ছে যদি এআই এর মডিউলো এম যদি লেস দেন এজ এর মডিউলো এম হয়, তাহলে আমি আহ, আমার ভালো কেসটা পাচ্ছি না। ভালো কেসটা কি ছিল? ভালো কেসটা ছিল এরকম যে ম্যাক্সের রিমাইন্ডার মাইনাস মিনের রিমাইন্ডার। এই কেসটা না পায় এটার সাথে একটা -1 গুণ হচ্ছে। সোজা কথায় আমি ওদেরকে গ্রেটার দেন দিয়ে সোর্ট করে, বা স্মলার দেন দিয়ে করলে হবে, স্মলার দেন দিয়ে সোর্ট করে দেন আমি দেখবো হচ্ছে রিমাইন্ডারের মধ্যে কতগুলা ইনভার্সন আছে। ইয়েস, আই থিঙ্ক দ্যাট শুড ওয়ার্ক। সো রিমাইন্ডার দিয়ে সেট করে দেখবো কতগুলা ইনভার্সন আছে। হ্যাঁ, তো 0 হলে 0, ঠিক আছে। এইখানে অ্যান্সারের সাথে একটা -1 গুণ হতে পারে, কিন্তু গুণ হবে নাকি হবে না তার জন্য আমাকে অরিজিনালটার মড করতে হবে। সো অ্যাকচুয়ালি আমি এখানে ইনপুট আই মডেল এন করবো না, আমার লাগবে ইন্টার এক্স ইকুয়ালস টু ইনপুট আই মড এন, এবং এখানে আমি এক্স দিয়ে কাজ করবো। রাইট, আমার ইনপুটটাই যেমন ছিল সেরকমই থাকবে, সবই ঠিক মতো চলবে। এখানে আমাকে সোর্ট করতে হবে। সো সোর্ট করবো হচ্ছে ইনপুট ডট বিগিন থেকে ইনপুট ডট এন্ড। সোর্ট করবো, এখন আমি ইনভার্সন কাউন্ট করতে হবে। সো ইনভার্সন কাউন্ট অনেকভাবে করা যায়, আমি ওএসটি দিয়ে করবো। সো আমার অ্যাকচুয়ালি ওএসটি লাগবে, কোড ফোর্সেস। জি না, আই থিঙ্ক কোথাও লিখছিলাম, হ্যাঁ সিতে লিখছিলাম, এই যে এটা ইউজ করতে হবে। আর সেটা সি এর সাথে এগুলো লাগবে। ইয়েস, এই যে এগুলো লাগবে। ঠিক আছে, সো এখন আমি ওএসটি পেলাম। ওএসটি পাওয়ার পর কি করবো? ওএসটি হচ্ছে আমি সিম্পলি এদিকে ইনসার্ট করব। ইনপুটের জন্য এক্স কে ফার্স্টে মড করব এন দিয়ে, তারপর হচ্ছে এক্স এর মধ্যে ইনসার্ট করব অটো সি ইকুয়ালস টু ওএসটি ডট কাউন্ট। আমার একটা ওএসটি রাখতে হবে। সো ভ্যালুজ যেটা হচ্ছে ওএসটি অফ ইন্ট, ভ্যালুজ কি জানি এটা, এটা হচ্ছে কাউন্ট না গেট অর্ডার অফ কি। অর্ডার অফ কি হচ্ছে এক্স দিব, যেটা আমাকে ইফ আই নিউমেরিক্যালি দেয়া হচ্ছে স্ট্রিক্টলি ওর থেকে ছোট কয়জন। উম, তাহলে রিভার্স করে ফেলি, রিভার্স করলে আই থিঙ্ক আরো বেটার হবে। হ্যাঁ রিভার্স করি, রিভার্স করলাম ইনপুট ডট বিগিন থেকে ইনপুট ডট এন্ড। সো এটা কারেন্টলি স্টোরেড আছে অরিজিনাল ভ্যালু দিয়ে লার্জ টু স্মল। এখন আমি প্রত্যেকটা ভ্যালু মড নিব, মড নিয়ে দেখবো যে আগে যে মডগুলো রিপ্লেস করাইছে তার মধ্যে কতজন ওর থেকে ছোট আছে। ইয়েস, যেটা হচ্ছে আমার এক্স দিবে, এসি দিবে, এটা হচ্ছে আমার ইনভার্সন লাগবে। এটা সো লং লং ইনফ ইকুয়াল টু 0, ইনভার্সনের সাথে যোগ হবে, এটা ইনভার্সনের সাথে যোগ হবে সি, যোগ হইলো। আর দেন হচ্ছে ভ্যালুজ ইনসার্ট করা হচ্ছে এক্স কে, করলাম। ফাইনালি আমি দেখবো ইফ ইনফ মডিউলো 2 ইকুয়ালস টু 1, তাহলে অ্যান্সার ইকুয়ালস টু এন মাইনাস অ্যান্সার মডিউলো অ্যান্সার, সরি মডিউলো এন। আমি যদি এখানে দেখি, এটা নেই 205, তোমাকে লাগবে না আর 203। হ্যাঁ 203 ঠিক আছে, কিন্তু আমার এমন একটা কেস লাগবে যে কেসে অ্যাকচুয়ালি ঝামেলাটা হয়, সেটা কেস বানাই আমরা। সো পাঁচটা পাঁচটা ফেল থাকবে। সো যদি আমরা সিম্পলি
4 3 2 1 0 হইতো, তাহলে এটা কিন্তু নর্মাল ভ্যালু হইতো। ঠিক আছে, এটা আমাকে নর্মাল ভ্যালু দিত। So আমি যদি এটা ট্রাই করি, 1, এটা আমাকে 3 দিচ্ছে নর্মাল ভ্যালু। সাপোজ একটা ইনভার্সন ঘটে যাক। ইনভার্সন কিভাবে করাবো? এইটা সাপোজ 1 না হয় 6, তাহলে কিন্তু ইনভার্সন হয়ে গেল। সেই হিসাবে এটা এখন কত দিও আমাকে দেখি তো। এটা আমাকে 2 দিচ্ছে। হিসাব ঠিক আছে। আমি যদি 4 3 2 6 0 করি তাহলে কি হয়? 4 3 2 6 0, আমি অ্যাজ ইউজুয়াল স্টোর করে ফেলি। 6 4 3 3 0, তাহলে হচ্ছে সিম্পলি 6 - 4 হচ্ছে 2 1 1 2। আচ্ছা, আর যদি দুইটা চিন্তা করি তাহলে হচ্ছে 6 থেকে 3 হচ্ছে 3, 4 থেকে 2 হচ্ছে 2, 3 থেকে 0 হচ্ছে 3, আর ফাইনালি হচ্ছে 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে কত? 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, 4 থেকে 0 হচ্ছে 4, আর ফাইনালি 6 থেকে 0 হচ্ছে 6। 6 ইজ ইকুয়াল টু 1। তাহলে হচ্ছে 4 4 গুণ করলে তারা 1 হয়ে যায়, ওদের লেখা লাগবে না। 2 3 গুলো 6 হয়ে যায়, 2 3 গুলো 6 হয়ে যায়, আর 2। হ্যাঁ 2, ঠিক আছে। সো আই থিংক ইট শুড বি ফাইন নাও। মানে জাস্ট ইনভার্সন কাউন্ট করা লাগতো, আর কিছুই না। উম, আমার কাছে মনে হচ্ছে আমি ঠিক মতো করছি সবকিছু। টাইম উইল টেল। এসি, ইয়েস। ওকে, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং ছিল। সি এ পরে কি ডি। 44 মিনিট আছে, আচ্ছা। There are A draw cards and B normal cards among the A plus B factorial permutations of these A plus B cards. One is chosen there are A draw cards and B normal cards among the A plus B factorial permutations of these A plus B cards. Acha. One is chosen uniformly at random and the cards are stacked top to bottom in the order to form a deck. তাহলে র্যান্ডম চুজ করে লাভ কি? ও মানে একটা পারমুটেশন চুজ করা হয়েছে। আচ্ছা, এ প্লাস বি ফ্যাক্টোরিয়াল পারমুটেশনকে একটা চুজ করা হয়েছে। One is chosen uniformly random and the cards are stacked top to bottom in that order, ঠিক আছে? টপ টু বটম, আচ্ছা ঠিক আছে। Then K cards are drawn from the top of the deck and placed in your hand. As long as your hand contains at least one draw card, repeat the following operation. Discard one draw card from your hand. This discard card is moved from your hand and does not enter the deck. Let's see the number of cards remaining in the deck. Add minimum of C and 2 cards from the top of the deck to your hand. Find the expected number modulo, আচ্ছা ঠিক আছে। খুবই weird অপারেশন। শুরুতে হচ্ছে 2 2 3। ওটা কি? কে কে এর কাজ কি? ও আচ্ছা, so দুইটা ড্র ছিল, মানে দুইটা ভালো ছিল নর্মাল। আমি 4টা থেকে যখন 3টা নিছি, একটা ড্র কার্ড আসবেই। হ্যান্ড লস কন্স ওয়ান ড্র কার্ড, দেখ has one card remaining. After performing the operation once, the hand contains one draw card and uh, two normal cards. After performing the operation once more, the hand contains zero draw cards and two normal cards. আচ্ছা, এক্সপেক্ট ভ্যালু কি আছে ওরা? ফাইন্ড দ্য এক্সপেক্ট নাম্বার মডেল অফ কার্ডস ইন ইওর ফাইনাল হ্যান্ড। আচ্ছা, ফাইনালি আমার হ্যান্ডে কতজন থাকবে? এটা খুবই উইয়ার্ড প্রবলেম। অলওয়েজ আমি মিনিমাম অফ সি কমা 2 অ্যাড করি, মানে দুইটা কার্ড অ্যাড করতে পারি অথবা একটা কার্ড অ্যাড করতে, শূন্য কার্ড অ্যাড করতে পারি। শূন্যটা কার্ড অ্যাড করা মানে কি? শূন্যটা কার্ড অ্যাড করা মানে হচ্ছে যে আমি সবগুলো ড্র কার্ড দেখে ফেলছি, সেটা হচ্ছে শূন্যটা কার্ড। একটা কার্ড অ্যাড করা মানে কি? সো ফার্স্ট অফ অল, যদি কখনো সি লেস দেন ইকুয়াল টু হয়ে যায়, সি যদি লেস দেন ইকুয়াল টু হয়ে যায়, আহ, তার মানে হচ্ছে আমি বেসিক্যালি আমার সবগুলো নর্মাল কার্ডই আছে। কারণ এখন যে স্ট্যাকে সবাই চলে যাওয়া গেছে তখন সবাই নর্মাল কার্ড।
সো সি কে অলওয়েজ 2 থেকে বড় হইতে হবে। সো আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে কতগুলো নর্মাল কার্ড আমার কাছে কোনো আসে নাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমি ফ্যাক্টর বানাইছি, টপ থেকে দেখতেছি কেটা কার্ড নিছি, এরপরে একটা পাইলে আমি যদি একটা পাই, সো ইটস লাইক দিস। আমার স্ট্যাকটা আছে, স্ট্যাকটা আমি কেটা কার্ড নিলাম, দেখবো এর মধ্যে ড্র কার্ড, একটা ড্র কার্ড পেলাম, তাহলে আমি পরের দুজনকে নিব। কোশ্চেন হচ্ছে তাদের মধ্যেও ড্র কার্ড, এখন এইটা প্লাস আগের কে, এইটার মধ্যে কি দুইটা ড্র কার্ড আছে নাকি, একটা ড্র কার্ড তো আমার ছিল, এখানে ওভারঅল দুইটা ড্র কার্ড আছে নাকি, তারপর আরো দুইটা কার্ড নিব। সো কোশ্চেন হচ্ছে এটার মধ্যে কি তিনটা ড্র কার্ড আছে নাকি। সো বিষয়টা কিরকম না, আমি যে শাফলটা বের করছি সেই শাফলের প্রথম কে জনের মধ্যে ড্র কার্ডের সংখ্যা গ্রেটার দেন ইকুয়াল টু 1 কিনা, এটা হচ্ছে কে জন। দেন আমি যদি দুইজন দুইজনকে বার থাকি, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 2 কিনা, আবার দুইটা হলে গ্রেটার দেন ইকুয়াল টু 3 কিনা, আবার দুইটা হলে গ্রেটার দেন ইকুয়াল টু 4 কিনা, এভাবে জিনিস চলতে থাকবে। যেইবার আসার পর ফার্স্ট যে পয়েন্টটা পাবো, যেই পয়েন্টে পরে হচ্ছে আমার লেস দেন 5, ওই পয়েন্ট আমি ব্রেক করব। সো অ্যাকচুয়ালি এইখানে আমি হচ্ছে কে প্লাস 8টা কার্ড নিছি, যার মধ্যে আমি 4টা ফেলাই দিচ্ছি, সো এখানে আমি কে প্লাস 4। সো আমি যদি কে প্লাস 4টা হয়, কারণ আমি 4 দাম নিছি। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমার ফাইনালে আমার কাছে কে প্লাস ডেল্টাটা কার্ড থাকবে, যেখানে ডেল্টা হচ্ছে আমি কয় রাউন্ড দুইটা দুইটা করে কার্ড নিতে পারছি, রাইট? আমি যদি একটাও নিতে পারি তাহলে কেটাই থাকবে, এক নিতে পারছি মানে হচ্ছে কেটার মধ্যে একটা ছিল তাকে বের করে ফেলছি, আর দুইটা নিছি কিন্তু তার মধ্যে নাই, সো কে প্লাস 2 কিন্তু একজন বের হয়েছে কে প্লাস 1। সো হ্যাঁ, কে প্লাস ডেল্টা থাকে, ডেল্টা হচ্ছে কয় রাউন্ড করতে পারছি। সো আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে, ফাইনাল এক্সপেক্ট ভ্যালু হচ্ছে কে প্লাস ডেল্টা, আমাকে অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ভ্যালু অফ ডেল্টা বের করতে হবে। এক্সপেক্ট অফ ডেল্টা হচ্ছে কয় রাউন্ড এভাবে চলছে, রাইট? কয় রাউন্ড এভাবে দুইটা দুইটা করে নিতে পারছি, এটা হচ্ছে আমার মানে হ্যাঁ বেসিক্যালি কয় রাউন্ড আমি দুইটা দুইটা করে নিতে পারছি, কয় রাউন্ড হচ্ছে একটা করে কার্ড ফেলতে পারছি, এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। সো এটা কিভাবে করা যায়? সো আমরা এটাকে এক্সপেক্ট অফ ডেল্টাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ I1 প্লাস কার কত কত এক্সপেক্ট ভ্যালু অফ চল থাকবে, এক্সপেক্ট ভ্যালু অফ I2 এ চল থাকবে। আই 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 এক্স মিনিং কি, সেটা হচ্ছে এক্স রাউন্ডে ইভিক্ট করতে পারছি, মানে একটা ড্র কার্ডকে ইভিক্ট করতে পারছি। এক্স রাউন্ডে ড্র কার্ড ইভিক্ট করতে পারা কখন যায়, যদি আমার শাফলের প্রথম কেটার মধ্যে একটা ড্র আছে, কে প্লাস 2 এর মধ্যে দুইটা আছে, কে প্লাস 4 এর মধ্যে তিনটা আছে, হ্যাঁ করতে 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 কে প্লাস 2x, না কে প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 এর মধ্যে এক্সটা আছে। কে কত বড়? কে এক থেকে বড়। কতক্ষণ আছে আর? আর আছে হচ্ছে 37 মিনিট। 37 মিনিটে করতে পারবো, হোপফুলি করতে পারবো, কিন্তু আদৌ করতে পারবো কিনা আমি জানি না।
সাম অফ এ প্লাস বি ওভার অল টেস্ট কেস ইজ 10 টু 7। তাহলে তো এখানে লগ টক মারতে হবে না, এটা কমপ্লিটলি মানে এনসিআর টাইপ কিছু একটা করতে হবে। আচ্ছা, সো আমি সোফা কি করতে পারলাম, আমি সোফা বললাম যে আমার অ্যান্সার হচ্ছে কে প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ ডেল্টা। এক্সপেক্টেড অফ ভ্যালু অফ ডেল্টা হচ্ছে সাম অফ এক্সপেক্টেড ভ্যালু অফ আই এক্স, যেখানে এক্স হচ্ছে ইকুয়াল টু 0 থেকে চলতেছে ইনফিনিটি, যাই হোক যেটা হচ্ছে আই এক্স হচ্ছে এক্স রাউন্ড পর্যন্ত চলছে। আচ্ছা, এখন এক্স রাউন্ড পর্যন্ত কখন চলে? এক্স রাউন্ড পর্যন্ত চলে যদি হচ্ছে কে প্লাস ফার্স্ট ফার্স্ট কেটার মধ্যে গ্রেটার দ্যান একটা ড্র কার্ড ছিল, কে প্লাস দুইটার মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু দুইটা কার্ড ছিল, কে প্লাস ফোরটার মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রি কার্ড ছিল, এবং কে প্লাস এক্স রাউন্ড মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান টাইমস টুটার মধ্যে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্সটা কার্ড ছিল। যদি এই সবগুলো ট্রু হয় তাহলে এক্স রাউন্ড পর্যন্ত চলছে। হ্যাঁ, উল্টা চিন্তা করি, এক্স রাউন্ড পর্যন্ত না চলার প্রবাবিলিটি কি? এক্স রাউন্ড পর্যন্ত না চলার প্রবাবিলিটি হচ্ছে এদের মধ্যে আগে কোনো একটা ফলস হয়ে গেছে, তাহলেই তো হবে। যেমন সাপোজ আই ওয়ানের প্রবাবিলিটি, আই ওয়ানের প্রবাবিলিটি হচ্ছে সিম্পলি ফার্স্ট কেটার মধ্যে একটা থাকতেই হবে, অ্যাটলিস্ট একটা। উল্টা চিন্তা করবে, এটা উল্টা চিন্তা করা মানে কি, ফার্স্ট কেটার মধ্যে কোনটাই নাই, সেটা ওয়ান মাইনাস প্রবাবিলিটি করলেই হয়ে যাবে। কে প্লাস টু হচ্ছে কে প্লাস টু কি হবে? কে প্লাস টু হবে হচ্ছে, সো আই ওয়ান বের করা ইজিয়ার। আই ওয়ান এক্সপেক্টেড ভ্যালু অফ আই ওয়ান বের করা ইজিয়ার, এটা হচ্ছে সিম্পলি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ ফার্স্ট কে তে সব নর্মাল। এটা যে প্রবলেম দেয় তাকে ওয়ান মাইনাস করলে ফার্স্ট কেসের মধ্যে অ্যাটলিস্ট একটা বা মোর ড্র কার্ড থাকে, সেটা হচ্ছে এক্সপেক্ট আই ওয়ান। কোশ্চেন হচ্ছে এক্সপেক্ট আই টু কিভাবে করবো, দ্যাট ইজ মোর ইন্টারেস্টিং। এক্সপেক্ট আই টু, আই টু যদি ওয়ান মাইনাস দিয়ে চিন্তা করি তাহলে আমার লাগবে সেই প্রবলেমটি যেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড পর্যন্ত যাবে না। সেকেন্ড রাউন্ড পর্যন্ত যাবে না কিভাবে হবে? সেকেন্ড রাউন্ড পর্যন্ত যাবে না, সেকেন্ড রাউন্ড কখন যায় না? আইদার শুরুতেই নাই, মানে প্রথম কেটার মধ্যে নাই, কিন্তু কে প্লাস টুটার মধ্যে দুইটা ছিল। সো আইদার হচ্ছে আহ, এটাই, এটা একটা মাইনাস হবে, আর একটা মাইনাস হবে, না ফার্স্ট কিন্তু ভালো ছিল কিছু। ফার্স্ট কেতে একটা হলো ড্র ছিল, কিন্তু তারপরে দুটোতে নাই। এইটা, এটার নাম দিই আমরা, এটার নাম দিয়ে হচ্ছে সাপোজ হচ্ছে কি নাম দিব, ওয়াই ওয়ান। সো ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে
ফার্স্ট কেতে সব নর্মাল না। দ্যাট ইজ 1 মাইনাস y1 টাইমস প্রবাবিলিটি অফ পরের দুইটা, পরের দুইটাতে সব নর্মাল। এভাবে কি বলা যায় না? সো এটা কি তাহলে সিম্পলি 1 মাইনাস y1 টাইমস 1 মাইনাস y2 না? না, এখানে ঝামেলা আছে, ঝামেলা আছে, ঝামেলা আছে, ঝামেলা আছে, ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে, এর বড় ঝামেলা হইছে। সেটা হচ্ছে হোয়াট ইফ এমন হয়ে দাঁড়ায় যে শুরু ব্লকের মধ্যে দুইটা পড়ে গেছে, তাহলেও তো লাভ নাই, হিসাব ম্যাচ করতেছে না। প্রথম কে প্লাস টু তার মধ্যে যদি দুইটা থাকে ড্র, তারপরও সেটা হচ্ছে এক্সপেক্ট আই টু এর পক্ষে হবে না যদি সেই দুটা লাস্টের দুইটার মধ্যে থাকে। ফার্স্ট কেটার মধ্যে একটা ছিল না। সো এটার পর হচ্ছে আইদার প্রবাবিলিটি অফ ফার্স্ট কেতে সব নর্মাল, অথবা মাইনাস প্রবাবিলিটি অফ ফার্স্ট কেতে একটা নর্মাল। ফার্স্ট কেতে দুইটা নর্মাল হলেও হবে যদি সেটা হচ্ছে হয় ইকুয়াল টু পি অফ ওই যে দুইটা আসবে সেই দুইটা নর্মাল, কিন্তু তার আগে সব নর্মাল, আগে সব নর্মাল। বাট হ্যাঁ, প্রথম ব্লকে দুইটা নর্মাল হতে পারে, প্রথম ব্লকে আইদার সব নর্মাল অথবা একটা নর্মাল। সব নর্মাল হলে তো হ্যাঁ ডান। আর যদি দুইটা নর্মাল হয়, একটা নর্মাল হয়, তাহলে পরের দুইটার মধ্যে একটা নর্মাল। মানে একটা নর্মাল হলে পরের দুটো সব নর্মাল। রাইট। সো বেসিক্যালি হ্যাঁ বলা যায়। সেটা হচ্ছে আইদার সব নর্মাল, পি অফ ফার্স্ট কেতে সব নর্মাল, মাইনাস পি অফ কেতে একটা ড্র, তারপর দুটো নর্মাল। আচ্ছা, এক্স অফ আই থ্রি কি হবে? এক্স অফ আই থ্রি হবে হচ্ছে 1 মাইনাস, মানে 3 রাউন্ড যাবে না, 3 রাউন্ড না যাওয়া মানেও সেম কাহিনী। আইদার পি অফ কে প্রথম কেটা সবই নর্মাল, অথবা 2 রাউন্ডে যাবে না। ইস প্রবাবিলিটি অফ কে থেকে একটা ড্র।
এখানে অনেক এখানে ভালো কিছু আসছে না। আই মিন ওয়ান মাইনাস হবে না, আই থিঙ্ক অন্যভাবে চিন্তা করতে হবে। আহ ইয়া, সো ওয়ান মাইনাস দিয়ে আগাতে পারতেছি না। আমি আসলে প্রবাবিলিটি অফ এক্সপেক্টেড ভ্যালু অফ I1 I2 I3 এভাবে চিন্তা করি। এক্স রাউন্ড পর্যন্ত গেছে, খেলাটা এক্স রাউন্ড পর্যন্ত চলছে, এটার প্রবাবিলিটি কি? আচ্ছা, হাউ অ্যাবাউট দিস, আমি হচ্ছে র্যান্ডমলি ড্র কার্ড নিচ্ছি, এটা চিন্তা করে আমি অলওয়েজ ভাবি যে লেফট মোস্ট ড্র কার্ড নিব। লেফট মোস্ট ড্র কার্ড যদি নেই, তাহলে আমার প্রবলেমটা দাঁড়াচ্ছে যে আমি এ প্লাস বি এর মধ্যে এমন কতগুলো ড্র এর সিকোয়েন্স বানতে পারি, যেখানে সিকোয়েন্সের প্রথম এলিমেন্ট লেস দেন ইকুয়াল টু কে, সেকেন্ড এলিমেন্ট লেস দেন ইকুয়াল টু কে প্লাস টু, থার্ড এলিমেন্ট লেস দেন ইকুয়াল টু কে প্লাস থ্রি, এভাবে চিন্তা করতে হবে। তো এখন প্রবলেমটা হচ্ছে যে এ প্লাস বি এর মধ্যে কতগুলো লোকেশন ব্যয় করা যায় যারা হচ্ছে স্পেসিফিক ফরম্যাট মেনে চলে। তখন আমার জাস্ট কতগুলো সিকোয়েন্স, মানে কতগুলো সাবসেট অফ লোকেশন, কেটা লোকেশন না পসিবল বা এক্সট্রা লোকেশন না পসিবল, কিছু লোকেশন নিতে হবে যেন সেই লোকেশন গুলা আমার যে সিকোয়েন্সটা, আমার সিকোয়েন্স অফ কার্ডস, কি সিকোয়েন্স অফ কার্ডস হচ্ছে প্রথমে কেটা, তারপরে কে প্লাস ওয়ান টুটা, তারপরে কে প্লাস ফোরটা। সো আমি যে সিকোয়েন্স অফ ড্র কার্ডে পজিশন করবো, D1 must be less than equal to k, D2 must be less than equal to k plus 2, D3 must be less than equal to k plus 4। এটাও তো সিমিলার প্রবলেম নিচ্ছে আমাকে। কে থেকে D1 নিলাম, কে প্লাস টু থেকে D2 নিব। কিন্তু D1 must be less than equal to এটা, কি ঝামেলা। হুম, মাথা ব্যথা যাচ্ছে। কম্বি প্রবলেম অলওয়েজ ডিফিকাল্ট। কে প্লাস ফোর,
সাবসেট চুজ করতে হবে যাতে ডিটা রাউন্ড পার করে। ডিটা রাউন্ড পার করার জন্য প্রথম কেটার মধ্যে একটা থাকতেই হবে, কে প্লাস টুটার মধ্যে একটা থাকতে হবে। সমস্যা হচ্ছে পরে যদি দুটো পাইও সেটা আমার সুবিধা না, মানে আমি একটা রাউন্ড মিস করে গেছি, এর পরের দুইটা যদি দুইটা করে আসলেও আমার এটা কাউন্ট হবে না। এটা কারণে ঝামেলাটা বেশি। আচ্ছা, দুইটা, দুই মেবি স্পেশাল। আমি এটা জানি কেটার মধ্যে কয়টা পাইছি। কেটার মধ্যে সাপোজ এক্সট্রা ড্র আসছে, ঠিক আছে, আমার লাগতো একটা, আমি এক্সট্রা পাইছি, তার মানে আমি কাইন্ড অফ এখন আমার স্কোর হচ্ছে +x-1, মানে আমি একটু এখন প্লাসে আছি। এরপরে যে দুইটা দুইটা আসবে সেগুলো কি আসতে হবে, সেই দুটার মধ্যে আইদার জিরোটা থাকবে, ওয়ানটা থাকবে, অথবা টু থাকবে। ওয়ানটা থাকলে সে অ্যাকচুয়ালি আমার ব্যালেন্সে ঠিক রাখতেছে। আমি যদি যে দুটো আনতেছি পরের দুটো কার্ড সেই দুটোর মধ্যে একটাই থাকে ড্র, দ্যাট ডাজন্ট চেঞ্জ মাই ব্যালেন্স। বাট আমি যদি জিরো দেখি তাহলে সে আমার ব্যালেন্সকে এক কমায় দেয়, আর যদি দুই দেখি তাহলে সে আমার ব্যালেন্সকে +1 করে দেয়। রাইট? হুম। সো আমি যদি এভাবে চিন্তা করি, -1 +1 দিয়ে চিন্তা করি, আর আমার স্কোর অরিজিনাল ছিল +x-1, এখান থেকে আগাই, তাহলে ইনফ্যাক্ট আরো ভালো, আমি হচ্ছে নর্মাল গুলাকে -1 চিন্তা করি আর ড্র গুলাকে +1 চিন্তা করি। এই হিসেবে চিন্তা করতে গেলে তো আরো ভালো। তো এখন আমার ইভেনে চিন্তা করলে বেস্ট হবে। আমার কেটা থেকে স্কোর আসে হচ্ছে +2 × x-1। সো আইদার -2 পয়েন্ট পাচ্ছি, 0 পয়েন্ট পাচ্ছি, অথবা 2 পয়েন্ট পাচ্ছি। যদি আমি ইনিশিয়ালি ইভেন আসি, না, এভাবে চিন্তা করলে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে বেশি নিতে পারি। কোশ্চেন হচ্ছে কয় রাউন্ড খেলছি। না, সেটা করলেও হবে না আসলে।
আই থিঙ্ক এখন একটু ক্লোজার যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এভাবে চিন্তা করতে হবে যে আমি জিরোটা আসবে নাকি একটা আসবে নাকি দুইটা আসবে। এভাবে চিন্তা করলে দুইটা 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 করে নিব, নিয়ে তারপর একটা কাজ করবো। করা বাজে, আর 15 মিনিট আছে, হ্যাঁ? তো যখন নেগেটিভ বেশি হয়ে যাবে, জিরো টাচ করলেও সমস্যা নাই, সমস্যা হচ্ছে যখন নেগেটিভ হয়ে যাবে তখন হচ্ছে মেইন ঝামেলা। এখন তখন কাটলার নাম্বার টাইপ কিছু মনে হচ্ছে। কিন্তু কাটলার নাম্বার আবার লিমিট আছে, যে আমার কতগুলা নর্মাল কত ড্র সেটা পর লিমিট আছে। ইয়া, কাটলার নাম্বার লিমিট আছে। সো বিষয়টা তো এরকমই, যে আমার প্রথম কেটাতে জিরো ড্র আসছে, অথবা প্রথম এই দুইটাতে জিরোটা আসছে, কিন্তু এইখানে হচ্ছে একটা ছিল। উম, অথবা এই দুটো জিরোটা আসছে, এখানে হইতে পারে দুইটা এন্ড -1। না, এখানে জিরোটা আসছে কিন্তু দুইটা পার করছে। সো হইতে পারে এক এক ছিল, অথবা দুই শূন্য ছিল। রাইট। আবার থার্ডটা ক্ষেত্রে কি হবে? এখানে শূন্যটা ছিল, হইতে পারে। সো ওভারঅল এখানে তিনটা ছিল, এন্ড এই তিনটার মধ্যে এই রাউন্ডে একটা, এই রাউন্ডে একটা, এই রাউন্ডে একটা। আচ্ছা, কিন্তু এগুলা অ্যাজ মাচ অ্যাজ পসিবল বামে যেতে পারে। ইয়েস, এইটাই মেইন ফ্যাক্টর, এগুলা অ্যাজ মাচ অ্যাজ পসিবল বামে যেতে পারে। সো হইতে পারে হচ্ছে 1 1 0, অথবা কিছু এদিকে কিছু এদিকে। বুঝতে পারছি।
আই থিঙ্ক আমি কাছাকাছি আগাচ্ছি আইডিয়া, বাট আই ডোন্ট থিঙ্ক 10 মিনিটের মধ্যে করতে পারবো এটা। আচ্ছা, একটু ট্রাই করি তাও। আচ্ছা, সো আমি তো এভাবেও চিন্তা করতে পারি যে এইখানে একটা ড্র ছিল, এইখানে ড্র ছিল, এইখানে ড্র ছিল। ও চাইলে এই ঘর কমতে পারে, ও চাইলে বি ঘর কমতে পারে, কিন্তু বি ঘরটা, সো বি মাস্ট বি লেস দেন ইকুয়াল টু এ মাইনাস টু বা এ প্লাস টু। আবার বি প্লাস টু মাস্ট বি লেস দেন ইকুয়াল টু সি, তাই না? ও যত ঘড়ি বামে যাক, ও সাপোজ কোনো ঘড়ি বামে যায় নাই, বি তো স্টিল এক ঘর বামে যেতে পারবে। বি যদি এক ঘর যায়, সো এ হচ্ছে জিরো থেকে সমান হবে, বা হচ্ছে কে মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। এটা হচ্ছে এইখানে যে নর্মালটা ছিল, সে নর্মালটা কোথায় যেতে পারে? এইখানে যে নর্মালটা আছে ওর জন্য হচ্ছে ও আইদার ওই জায়গায় থাকবে, অথবা বি মাস্ট বি লেস দেন ইকুয়াল টু এ প্লাস ওয়ান। ঠিক আছে, এ যদি জিরো হয় তাহলে ও জাস্ট বি ওয়ানে যেতে হবে। আর জিরো মাস্ট বি লেস দেন ইকুয়াল টু সি মাস্ট বি লেস দেন ইকুয়াল টু বি প্লাস ওয়ান। এর সাথে এভাবে চলতেছে তাহলে।
সো অ্যাকচুয়ালি আমি যদি k+2 থেকে তিনজন ভ্যালু নেই, তিনটা ভ্যালু নেই, এক্স ওয়াই জেড, ওয়াই এর থেকে -1 করবো, জেড এর থেকে -2 করবো, তাহলে কি হবে না? এক্স যদি সি হয়, সি তো y-1 থেকে ছোট বা সমান। অ্যাকচুয়ালি y-1 ইকুয়ালস b+1 হচ্ছে, তো অ্যাকচুয়ালি y-2 করতে হবে, z-4 করতে হবে, তাহলে তাহলে তো হচ্ছে না। না, আমি আসলে পারবো না। So, 4 মিনিট বাকি আছে, so আমি অ্যাকচুয়ালি এখনই গিভ আপ করতে হবে। বাট হ্যাঁ, সিটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। ডিটা আমি ইন্টারেস্টিং, ডি এর সলিউশন দেখবো, কন্টেস্ট আসলে ডি এর সলিউশন দেখবো, সলিউশন দেখে জানাবো। সো আজকে অ্যাকচুয়ালি এবিসি করতে আসি, ডি করতে আর ভালো হতো। যাই হোক, এবিসি করতে সেটাও খারাপ না। এই আর কি, তাহলে আজকে কন্টেস্ট এখানেই শেষ করি।